মুক্তিযুদ্ধ পরবর্তী আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা, বাকশাল গঠন, রাজনীতির মাঠে শূন্যতা ও ৭৪-এর দুর্ভিক্ষ। জনমনে প্রশ্ন, কোন পথে যাচ্ছে দেশ? খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। তারপরেই রাষ্ট্রপতির দায়িত্বে থাকা জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে গ্রহণ করেন ১৯ দফা কর্মসূচি। পরবর্তীতে ১৯৭৮-এর ১ সেপ্টেম্বর গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলন, ৯০ ও ২৪-এর মতো বড় দুইটি গণ অভ্যুত্থান পেরিয়ে ৪৭ বছরে দলটি একাধিকবার সরকার গঠন করলেও গত দেড় যুগ রাষ্ট্র ক্ষমতার বাইরে। ক্ষমতার এমন উত্থান পতন দলের রাজনৈতিক দর্শনে কি কোনো পরিবর্তন এনেছে? প্রয়োজন হয়নি, কারণ মূল দর্শনটা যেটা আপনার বাংলাদেশি জাতীয়তাবাদ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদকে লক্ষ্য করেই অনড় অবস্থানে থাকবেন তারা। বাংলাদেশি জাতীয়তাবাদকে নিয়েই যদি যা কিছু হয়েছে করা হচ্ছে তাকে কেন্দ্র করে করা হচ্ছে। সুতরাং এইখানে ওই প্রবলেমটা অ্যারাইজ করেনি, যেখানে একবার আপনার সমাজতন্ত্র, আরেকবার আপনার পুঁজিবাদ বা গণতন্ত্র, এসব নিয়ে আমাদের কোনো ধর্মীয় বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হয়নি। আমরা যে কাজ অতীতে করেছি, যে বিষয়টাকে লক্ষ্য করে, এখনও সেটাই আমাদের লক্ষ্য। তবে দেড় যুগ সরকারের না থেকেও বড় ধরনের কোনো ভাঙন ছাড়াই টিকে আছে দলটি। বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান এই সাংগঠনিক শক্তির কৃতিত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বকে। পার্টিকে ক্ষমতায় থাকলে ঐক্যবদ্ধ রাখা সহজ হয়, কিন্তু বিরোধী দলের সাথে ঐক্যবদ্ধ রাখাটা বিশাল একটা কৃতিত্ব এবং কষ্টসাধ্য, দুঃসাধ্য ব্যাপার। বিএনপির সাফল্যটা কিন্তু সেখানেই। বিএনপিকে দুবার ভাঙার চেষ্টাও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটাও সফল হয়নি। বিএনপি কী করে টিকে আছে ঐক্যবদ্ধ দল হিসেবে? সেটা টিকে আছে বিকজ খালেদা জিয়ার সংযমী ভাষা, শালীন ব্যবহার, মার্জিত রুচি এবং পরমত সহিষ্ণুতা। বহুদর্শী এই বিশ্লেষক বলছেন, বিএনপিকে দল হিসেবে টিকে থাকতে হলে ভিন্ন মতকে সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। তার পরমত সহিষ্ণুতা, ভিন্ন মত সহিষ্ণুতা, ধৈর্যশীলতা, ক্ষমা করার যে দৃষ্টিভঙ্গি, এগুলো থাকতে হবে। আপনি যদি প্রতিহিংসা পরায়ণ হন এবং যদি ভিন্ন মত সহ্য না করতে পারেন, এক দলের শাসন করেন, তাহলে কথায় কিছু বললে হবে না। গণতন্ত্র চাই, উন্নয়ন চাই, এটা বললে হবে না। কেবল ক্ষমতার পালাবদল নয়, বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বিএনপির অঙ্গীকারই দলটিকে নিয়ে যেতে পারে অনন্য অবস্থানে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।